বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে, যা একই সাথে যুক্ত করেছে 4টি দেশকে। এটি রাশিয়ার মধ্য দিয়ে গেছে এবং মস্কো থেকে ভ্লাদিস্টক পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৯,২৮৯ কিলোমিটার বা ৫,৭৭১ মাইল। এটি রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির অত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। সেই সাথে ৯,২৮৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথটি দুটি শাখার মাধ্যমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকেও সংযুক্ত করেছে। পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়ার বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক দৃশ্য উপভোগ ও বিস্ময়কর অভিজ্ঞতা অর্জনে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ ভ্রমণের জুড়ি নেই। মজার ব্যাপার হচ্ছে, ১০০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই দীর্ঘ রেলপথটি ৮টি টাইম জোন অতিক্রম করেছে। সেই সাথে পাড়ি দিয়েছে মোট ৩,৯০১টি সেতু। এছাড়াও এটি সংযুক্ত করেছে রাশিয়ার ইউরোপীয় এবং এশিয়ান অংশ জুড়ে বিস্তৃত প্রায় কয়েকশো শহরকে। রাশিয়ান সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দীর্ঘতম এই রেলপথটির প্রভাব অনেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পথ দিয়েই সৈন্যদের রসদপত্রের সরবরাহ করা হতো। ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ের কৌশলগত গুরুত্ব এবং সীমাবদ্ধতা রাশিয়ার যুদ্ধে পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। লাইনটি একক ট্র্যাক হওয়ায় পরিবহন ধীর ছিল, কারণ ট্রেনগুলিকে বিপরীত ট্রেনগুলি অতিক্রম করার জন্য সাইডিং ক্রসিংয়ে অপেক্ষা করতে হতো। এর ফলে লাইনের ক্ষমতা সীমিত হয়ে পড়ে এবং পরিবহনের সময় বৃদ্ধি পায়। পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণকারী আহত কর্মীদের বহনকারী একটি ট্রুপ ট্রেন বা ট্রেন পশ্চিম থেকে পূর্ব দিকে ভ্রমণকারী ট্রেনে সৈন্য বা সরবরাহ এবং গোলাবারুদ পৌঁছাতে বিলম্ব করত। সরবরাহ সমস্যার অর্থ ছিল রাশিয়ান বাহিনীর সীমিত সৈন্য এবং সরবরাহ ছিল যখন যোগাযোগের ছোট লাইনের জাপানি বাহিনী আক্রমণ করত এবং অগ্রসর হতে সক্ষম হয়েছিল। রেলপথটি তৈরির পূর্বে এ যাত্রাপথ ছিল ভীষণ কষ্টসাধ্য। প্রায় ৫ মাস নদীপথ পাড়ি দিয়ে এ পথে যাতায়াত করা লাগত, কিংবা দীর্ঘ ৬ মাস ধরে শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়ায় টানা স্লাজ গাড়িতে করে পণ্য আনা নেওয়া ও যাত্রী বহন কাজ করা হতো। এই সমস্যার সমাধানে ১৯ শতকের শেষে এসে শুরু করা হয় রেলপথটির নির্মাণ কাজ। ঋণ গ্রহণ ও ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে দীর্ঘতম এই রেলপথটির নির্মাণ ব্যয় বহন করা হয়। বিশাল লম্বা এই রেলওয়ের নির্মাণ কাজ ১০ বছরে শেষ করা হয়। এটির নির্মাণ কাজ এত দ্রুত হচ্ছিল যে প্রায় সময় ঠিকভাবে এর তদারকি করা সম্ভব হতো না, যার ফলে অনেক টাকা লুটপাটও হয় রেলপথটির নির্মাণ কাজে। ১৯৯৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বেইজিং ভিত্তিক বেশ কয়েকটি দল নিয়মিতভাবে রেলপথে যাত্রীদের ডাকাতি, মারধর ও ধর্ষণ করত। অপরাধীরা এই সুযোগটি গ্রহণ করেছিল যে চীনা পুলিশ মঙ্গোলিয়ার সীমান্ত পার হওয়ার আগে ট্রেনটি নামিয়ে দেয়, কিন্তু তাদের পরিবর্তে কোনো মঙ্গোলিয়ান পুলিশ কখনো ট্রেনে ওঠেনি এবং রাশিয়ান কর্তৃপক্ষ ট্রেনটি পুরো একদিন সাইবেরিয়ায় না থাকা পর্যন্ত ট্রেনে ওঠেনি। অন্তর্বর্তীকালীন সময়ে ট্রেনগুলিতে কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং ছুরি, লাঠি, গবাদি পশু জিনিসপত্র দিয়ে সজ্জিত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও প্রতিরোধ ছিল না। তবে ১০০ বছর পরে এসেও ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটি ইউরোপ ও এশিয়ার বাণিজ্যকে যুক্ত করে রেখেছে। বর্তমানে এটি একটি শক্তিশালী ডাবল ট্র্যাকের বিদ্যুৎ চালিত রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ কিলোমিটার। দীর্ঘতম এই রেলপথ ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। ছবির মতো গ্রাম, বরফ ছড়ানো বিশাল খোলা মাঠ, সারিবাঁধা পাইন বনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় এ পথে। এটি ট্রান্স-মঙ্গোলিয়ান রেলপথে গভীর মরুভূমির ঢেউ খেলানো বালুময় প্রান্ত উপভোগ করা যায়। এছাড়াও ট্রান্স-মানচুরিয়ান পথে ভ্রমণের মাঝেই উপভোগ করা যায় চীনের মহাপ্রাচীরের সৌন্দর্য। তবে মজার ব্যাপার হচ্ছে, শীতকালে রাশিয়ার দেশটিতে গড় তাপমাত্রা -20°C চেয়ে কম হলেও এ পথে আরামদায়কভাবে ভ্রমণের জন্য ট্রেনে রাখা হয়েছে যথেষ্ট উষ্ণতার ব্যবস্থা। সম্পূর্ণ ইলেকট্রিফাইড ও ডাবল লাইনের এই রেলওয়েতে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন যে কেউ। এতে ভ্রমণ খরচ বিশ্বের যে কোনো উন্নত রেলওয়ের তুলনায় কম। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের রাজধানী মস্কো থেকে ভ্লাদিস্টক শহরের ৩য় শ্রেণীর কামরার চেয়ে খরচ হবে মাত্র ১৫,০০০ টাকা। দ্বিতীয় শ্রেণীতে করে ভ্রমণ খরচ করতে হবে প্রায় ৩০,০০০ টাকা। তবে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে খরচটা কিছুটা বেশি। ৮৫,০০০ টাকা খরচে আরামদায়ক ভ্রমণ করা যাবে। পুরো ৭ দিনের খরচ সহ অন্যান্য সকল খরচ এর ভেতরেই সরবরাহ করা হবে। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ নির্মাণে ৮৫,০০০-এরও বেশি লোক জড়িত ছিল বলে অনুমান করা হয়। আজও এটি রাশিয়ান রেল নেটওয়ার্কের মেরুদণ্ড হিসেবে রয়ে গেছে এবং আজ এটি একটি দ্বি-ট্র্যাক বিদ্যুতায়িত লাইন,
যা লক্ষ লক্ষ মানুষকে রাশিয়া জুড়ে ভ্রমণ করতে সক্ষম করেছে। আজ এতটুকুই ছিল ট্রান্স সাইবেরিয়ান রেলপথকে নিয়ে। আর দেখা হচ্ছে খুবই দ্রুত কোনো এক নতুন তথ্য ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য ত্রিজগতের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।